ওপ্পো অফিসিয়ালভাবে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ওপ্পো রেনো 10 প্রো প্লাস। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব, কারণ এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1400 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93.9 অর্থাৎ প্রায় 94, যার ফলে এই ডিসপ্লেটির বেজেস অনেক কম হতে যাচ্ছে। এবং এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং মোবাইলে যারা প্রচুর কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট। আর এখানে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক লেন্স। এই লেন্সটি দিয়ে কিন্তু আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন, সাথে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন কালারওয়েস। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4700 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 100 ওয়াটের একটি বুক ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 100% চার্জ 27 মিনিটেই ফুল করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম কত হবে। এই ফোনটি নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 45,000 রুপি। এবং এই ফোনটি কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে এখন লঞ্চ হবে না। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে আরও কিছুটা লেট হবে এবং এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB দাম হতে পারে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 55,000 টাকার মধ্যে। আমার মনে হয় যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, সাথে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। কারণ এই ফোনটি বর্তমান মার্কেট বিবেচনায় আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল Oppo Reno 10 Pro Plus এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনারা ভালো
ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।